প্লিজ, এটা তো পুরুষ টয়লেট। হ্যাঁ, পুরুষ টয়লেট। হ্যাঁ, আপনার চোখ দুটো কি অন্ধ মিস্টার খ্যাপ? সাইনবোর্ডটা দেখেননি? আমি তো হ্যাঁ, দেখবেন কি করে? আপনি তো মিস্টার খ্যাপ। আপনার স্বভাব চরিত্রটা এমন। আপনি এত জঘন্য চরিত্র। তুমি নোংরা চরিত্রের ছেলেপেলেরা কলেজে থাকলে এই কলেজে লেখাপড়া করা যাবে না। এই চল, প্রিন্সিপাল স্যারের কাছে বিচার দেই। শুনুন, Shut up! হোয়াট? কি বলছো তোমরা? জি স্যার। রাজু, ছি 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 ছি, এসব কি? স্যার চুপ! এটা কলেজ, নোংরামি করার জায়গা নয়। এখানে মানুষ গড়া হয়। তোমার এই নোংরা স্বভাব চরিত্রের জন্য আমার কলেজের পরিবেশ নষ্ট হোক, এটা আমি কিছুতেই হতে দেব না। শোনো রাজু, প্রথমবারের মতো বলে তোমাকে ক্ষমা করে দিলাম। ফার্দার তোমার বিরুদ্ধে এমন কোন অভিযোগ পেলে তোমাকে আমি কলেজ থেকে বহিষ্কার করব, সেই সাথে পুলিশে হ্যান্ড ওভার করবো। কথাটা মনে রেখো। নাও গো আউট। যাও, তোমরা ক্লাসে যাও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই চল স্যার। মিস্টার খ্যাপ, 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 মিস্টার খ্যাপ। দোস্ত, ওইটা আসছে। হাই। বাহ, চাইলাম জল, পাইলাম শরবত। হ্যালো মিস ইভা, আমি আপনার সাথে পরিচিত হতে চাই। আপনার মতো এত সুন্দরী মেয়ে আমার কখনো দেখিনি। আই লাভ ইউ। তুই হাসান চৌধুরীর মেয়ের গায়ে হাত দিয়েছিস। হাসান চৌধুরীর মেয়ে। তাহলে ও হাসান চৌধুরীর মেয়ে? আচ্ছা, তাহলে তো ড্যাডিকে কথাটা বলতেই হয়। তোর যা চরিত্র, তার সুগন্ধ সারা সমাজে ছড়িয়ে পড়েছে। এই দেখ, এই যে টাই লোকে পরে জামার উপরে, আর তুই গলায় দড়ি বানিয়ে ঘুরে বেড়াচ্ছিস। আমার নাক চুল সব কাটা যাচ্ছে। তুই হাসান চৌধুরী মেয়েকে বিয়ে করতে চাস, ভালো কথা, কিন্তু হাসান চৌধুরী মেয়ে রাজি হবে তো? হবে কি হবে না তা আমি জানি না, তবে ইভাকে আমি চাই। আরে বাবা, আমিও তো তাই চাই। হাসান চৌধুরী মেয়েকে বিয়ে করতে পারলে রাজকন্যা পাবি, সেই সাথে রাজত্ব। ওর কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হব আমরা। কালই আমি হাসান চৌধুরীর কাছে প্রস্তাব নিয়ে যাব। হোয়াট? তোর সাহস তো কম নয়। একটা চরিত্রহীন লম্পট ছেলের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিস আমার কাছে, আমার মেয়ের জন্য। চৌধুরী, তুই আমার বন্ধু। আরে রাখ তোর বন্ধু। আমি আর সাদে গাড়ি তোকে ডাস্টবিন থেকে তুলে এনে বন্ধু বানিয়েছিলাম, তার মানে এই নয় যে তোর সাথে আত্মীয়তা করতে হবে। আমার ভাবতে অবাক লাগে, তোদের মতো ছোট বংশের ছোট জাতের লোকেরা কি করে অতীতকে এত তাড়াতাড়ি ভুলে যায়। গেট আউট, গেট আউট ফ্রম মাই হাউস। আর কখনো আমার বাড়িতে আসার চেষ্টা করবে না। আউট। ড্যাড, চুপ শুয়োরের বাচ্চা, তোর জন্য আমার মান সম্মানিত সব চলে গেছে। ড্যাড, তুমি কিন্তু আমাকে ইনসাল্ট করে কথা বলছো। বলবই তো, তোর প্রেস্টিজ জ্ঞান যে এত টনটনা তা আমার জানা ছিল না। তুই এমন সুপুত্র আমার, যার সুগন্ধ হাসান চৌধুরী পর্যন্ত পৌঁছে গেছে। তোর মতো লম্পট চরিত্রহীন ছেলের জন্য আজ আমাকে অপমান হতে হয়েছে। কি বলছো তুমি?